আঁচল ভরা ফুল। এই মুহূর্তে পুরো বাংলা জুড়ে বাউল লায়লা অর্থাৎ লাইলি বা লায়লা বাউল মানেই তো একেবারে লোকসঙ্গীতের জ্বলন্ত আগ্নেয়গিরি অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। লায়লার গান মানে লাখ লাখ শ্রোতার বুকে তত্ত্ব লাভার মতো মায়াবী টান। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। বেশিরভাগ ইউটিউব ক্রিয়েটররা তার তথ্য সংগ্রহ করছে এবং কন্টেন্ট তৈরি করছে, ইউটিউবে দিচ্ছে, ফেসবুক, টুইটারে, টিকটকে। কোথায় ছিলেন তিনি এতদিন? এই প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছে আমি মুক্তুল হোসেন মুক্তি। এই লায়লা পাগলির জীবন সংগ্রামের গল্প যখন শুনবেন তখন সবাই অনুভব করবেন যে বাংলার সঙ্গীত সাধক, বাউল শিল্পী, কবি, সাহিত্যিক, গীতিকার, সুরকারদের জীবনের অজানা তথ্য এবং চিরসত্য জীবন প্রবাহ কতটা বেদনাদায়ক, দুঃখজনক। বন্ধুরা, এই লায়লার মতোই এবং লায়লার বাড়ি থেকে একটু দূরে ফরিদপুর অর্থাৎ আমাদের মাদারীপুর এবং ফরিদপুরের লাস্ট যে এলাকাটা সেটা হচ্ছে শিবচরের সাথে ভাঙ্গা থানা। সেই শিবচরে আবার এই একই লায়লার মতো আর এক হতভাগীর সন্ধান পাওয়া গিয়েছে। আপনারা জানেন অভিনেত্রী বনশ্রী, যে বনশ্রীকে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি ঘরও দিয়েছিলেন। যাই হোক, চলুন আজ আমরা লায়লার কথাই বলি। লায়লা বাউলের জীবনের সেই হাড় ভাঙা খাটুনি, সুরের সাধনা আর ভাইরাল হওয়ার পেছনের আসল সত্য ঘটনাগুলো নিয়ে সঠিক রূপরেখা ব্যাখ্যা করার জন্য এসেছি বন্ধুরা। আমিও সেই মাদারীপুরের চেরচেনা পদ্মা এবং আরিয়াল খাপারের মানুষ। গোটা বাংলায় ভাইরাল বাউল লায়লার জীবন কাহিনী, লায়লা বাউল বায়োগ্রাফি অন মুক্তিজ ন্যারেশন। কে এই লায়লা পাগলি? দমাদম মস্ত ক্যালেন্ডার আলি দম দম দে অন্দর। নেপথ্যের কান্না ভেজা আসল ইতিহাস আজ গোটা বাংলার আনাচে কানাচে, হাটে বাজারে কিংবা সোশ্যাল মিডিয়ার স্ক্রিনে যার গান শুনলে মানুষ থমকে দাঁড়াচ্ছে, তিনি আর কেউ নন আমাদের সবার চেনা বাউল লায়লা। কেউ তাকে ডাকেন লায়লা পাগলি, কেউ বা বলেন সুরের জাদুকর, কিন্তু ওস্তাদ। কিন্তু আজ যিনি গোটা বাংলায় সুপারহিট ভাইরাল, তার এই বর্তমান সুদিনের পেছনের দিনগুলো কেমন ছিল তার সেই নেপথ্যের কান্না ভেজা ইতিহাস। আজ আমরা জানবো এক অবহেলিত বাউল সাধিকার রাজকীয় উত্থানের গল্প। শিকড়ের সন্ধান ও মাটির টান, লায়লার জন্ম, বেড়ে ওঠা এবং এই মেঠো পথের বাউল গানের সাথে সুরের বাতি জ্বলে ওঠার গল্প। কিভাবে অতি সাধারণ এক পরিবার থেকে দুঃখ কষ্টকে সঙ্গী করে তিনি সুরের সাগরে ডুব দিয়েছিলেন, সেই করুণ অধ্যায়। লায়লা পাগলি হয়ে ওঠার নেপথ্যে মানুষ তাকে কেন ভালোবেসে বা খ্যাপা হয়ে পাগলি বলে ডাকে, তার গানের ভেতরের সেই একতারা আর দোতারার টান আর চোখ বন্ধ করে মন উজাড় করে গেয়ে ওঠার সেই মরমী স্টাইল, যা শ্রোতাদের বুকের ভেতর এক নিমেষে ব্যথার বন্যা বইয়ে দেয়। ভাইরাল হওয়া সেই মহেন্দ্র খন কোন গানটি দিয়ে তিনি এক রাতে কোটি কোটি মানুষের ফেসবুক, ইউটিউবের স্ক্রিনে, টিকটকে ঝড় তুলেছিলেন? কিভাবে বাংলার লোক সংস্কৃতির মঞ্চ কাঁপিয়ে তিনি আজ একেবারে শীর্ষ ভাইরাল বাউলের সিংহাসনে বসলেন,
সেই শ্বাসরুদ্ধশ্বাস মোড়, বর্তমানের সুপারহিট ব্যস্ততা, বর্তমান সময়ে স্টেজ প্রোগ্রাম, দূর দূরান্তের মেলা আর সুরের চাদরে পুরো বাংলার শ্রোতাদের বুঁদ করে রাখার এক জীবন্ত কোলাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি সম্প্রতি ভাইরাল হওয়া ফরিদপুরের বাউল শিল্পী লাইলি বেগম, যিনি লাইলি খালা বা লাইলি পাগলি নামে পরিচিত, তার জীবনের এক বিস্তারিত আবেগঘন জীবনী চিত্রনাট্য, বায়োগ্রাফি স্ক্রিপ্ট নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। ফুল নেবে গো, এই ভালোবাসার দিনে কি কি ফুল নেবে। স্বামীর উপর অভিমান করে ঘর ছাড়া আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক মাটির শিল্পী লাইলি খালার জীবনের গল্প। ছেঁড়া শাড়ি আর খালি পায়ের এক জাদুকরী কণ্ঠ। কে এই ভাইরাল লাইলি খালা? সুরের জাদুতে বুধ নেট দুনিয়া, এক ভব ঘুরে মায়ের বুক ফাটা কান্নার গল্প। পরনে জরাজীর্ণ শাড়ি, উস্কো খুস্কো চুল আর খালি পা। কোনো রাজকীয় মঞ্চনায় নেই কোনো দামি বাদ্যযন্ত্রের জাগ চমক, তবুও তাঁর কণ্ঠের জাদুতে আজ বুঁদ হয়ে আছে পুরো সোশ্যাল মিডিয়া। তিনি ফরিদপুরের পথচারী লাইলি বেগম, যাকে চেনে সবাই লাইলি খালা বা লাইলি পাগলি নামে। কিন্তু এই জাদুকরী কণ্ঠের পেছনে লুকিয়ে আছে এক বুক ফাটা কষ্টের নদী। কেন তিনি রাজপ্রাসাদের মতো সংসার ছেড়ে বেছে নিলেন এক ভবঘুরে যাযাবর জীবন? আজ আমরা জানবো অবহেলিত এই লোকশিল্পীর জীবনের কিছু অজানা বাস্তব গল্প। আমি আমার কষ্ট ভুলে থাকার জন্য আমি গান করি। আমি শিল্পকলা একাডেমির ছাত্র ছিলাম ফরিদপুর। আলাউদ্দিন স্যার ছিল, তারপরে মিলন স্যার। শৈশব ও গানের হাতে খড়ি। লাইলি বেগমের বর্তমান বয়স আনুমানিক 65 বছর। তার গানের জীবনের শুরুটা হয়েছিল খুব ছোটবেলায়। নিজের মায়ের হাত ধরে মেয়ের গানের প্রতি ভালোবাসা দেখে মা তাকে একটি হারমোনিয়ামও কিনে দিয়েছিলেন। খুব অল্প বয়সেই বিয়ে হয়ে যায় লাইলির। বিয়ের পরেও তিনি গান গাওয়া চালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু সমাজ আর সংসারে ছিল ভীষণ বাধা। এক পর্যায়ে তার স্বামী তার অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেন। এই চরম অবহেলা আর আত্মসম্মানে লাগা আঘাত সহ্য করতে পারেননি তীব্র অভিমানী এই নারী। স্বামীর উপরে এক বুক অভিমান নিয়ে চিরতরে ঘর ছাড়েন তিনি। সেই থেকে শুরু হয় তার একলা পথ চলা এক যাযাবর ভবঘুরে জীবন। ঘর ছাড়ার পর তার কোনো নির্দিষ্ট ঠিকানা ছিল না। ফরিদপুর শহরের অলিগলি আর ধুলোমাখা পথই হয়ে ওঠে তার আপন ঠিকানা। শহরতলির হারুকান্দিতে তার একটি জরাজীর্ণ ঘর থাকলেও সেখানে তিনি স্থায়ীভাবে থাকেন না। পথে প্রান্তরে ঘুরতে গিয়ে কম অপমান সইতে হয়নি এই গুণী শিল্পীকে। কেউ কেউ তাকে পাগলি বলে তাড়িয়ে দিয়েছে, কোথাও আবার সম্মান দিয়ে মঞ্চে তোলা হয়েছে। যারে ছেড়ে এলাম অবহেলে সে কি আর আসবে গান গাওয়ার কারণে নিজের ছেলেদের কথাও শুনতে হয়েছে তাকে, কিন্তু এত কষ্টের মাঝেও তার ভেতরের মানুষটি ছিল অসম্ভব ফুরফুরে ও দয়ালু। ফরিদপুরের সংস্কৃতি কর্মীরা জানান, একবার কোনো এক অনুষ্ঠানে গান গেয়ে রিক্সা ভাড়া বাবদ 300 টাকা পেয়েছিলেন, কিন্তু সেখান থেকে 200 টাকা রেখে 100 টাকা ফেরত দিয়ে বলেছিলেন, অত টাকা লাগবে না, যাদের পেটে খিদে আছে তাদের বেশি করে দিন। তিনি টাকা চান না, চান মানুষের একটু ভালোবাসা। লুকালে না পাই অন্বেষণ। দীর্ঘকাল অবহেলায় কাটানোর পর কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে আয়োজিত একটি অনুষ্ঠানে খালি গলায় গান গেয়ে রাতারাতি নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেন লাইলি খালা। তার সেই নিখুঁত উচ্চারণ আর দরদি কণ্ঠ হৃদয়ে ছুঁয়ে যায় কোটি মানুষের, আকর্ষণ করে মন্ত্রী, এমপি এবং স্থানীয় প্রশাসনের। তার তো চর্চারও দরকার, তাকে আরো শেখানো হবে, আরো তাকে এগিয়ে দেওয়ার জন্য আমাদের দল এবং আমাদের সরকার তাকে সাহায্য করবে। ভাইরাল হওয়ার পর ফরিদপুরের জেলা প্রশাসনও এই গুণী মাটির শিল্পীর পাশে এসে দাঁড়িয়েছে। তবে লাইলি খালার আক্ষেপ একটাই,
আল্লাহ যদি তার এই সাধনার মূল্য দেন তবেই তিনি তৃপ্ত। মানুষের কাছে তার কোনো চাওয়া পাওয়া নেই। পরিবারের অবস্থা টাকা পয়সা নাই, তাই সারা পারতেছে না, তাই এরকম ভাবে আর কি উনি। বন্ধুরা, লাইলি খালার এই জীবন কাহিনী আপনাদের কেমন লাগলো এবং সম্ভব হলে তার সাথে যোগাযোগ করে তাকে আর্থিক সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ করছি। অনেকেই এগিয়ে এসেছেন, আপনারাও আসতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।